মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ, আর তাও আজকে স্যাটারডে এখানে আসতে এসে ফ্ল্যাটে এসেছি। আর শরীর খারাপ থাকলেও কিছু করার নেই, ওষুধ খেয়েছি, ডাক্তার দেখিয়েছি, ডাক্তারও দেখাতে গেছিলাম। ওদিকে মাও চলে এসেছে, মাও তো খাবারের কোনো চাপ নেই, মা বানাবে সব কিছু। মা থাকলে অনেকটা সুবিধা হয়, নাহলে আমি এখানে আসবো না, খাবার বানাবো না, ঘরের কাজ করবো, প্রচুর চাপ থাকে। তো মা সকালে বানিয়ে দিয়েছিল আপ্পাম, ওটা খেয়ে এসেছি। দুপুরেও মা বানিয়ে দেবে, বানিয়ে রাখবে। এখন আজকে আমাদের বেডটা আসবে, ড্রেসিং টেবিলটা আসবে, আর টুকিটাকি কিছু বাথরুমের কাজ আছে, ওইসবগুলো আমরা করাবো। ইনস্টলেশন আছে, ওগুলো করাবো। একবার বেসিন আনতে যাব, ওই ব্যালকনিতে একটা আলাদা করে পয়েন্ট লাগিয়েছে বেসিনের, ওখানে বেসিন লাগানোর জন্য বেসিনটা আনতে যাবো। আর ওফিটের ম্যাট্রেস এসেছিলো, ওখানে ডেলিভারি করেছিলাম, সেটা আনতে যা ঝামেলা কি বলবো। গাড়ি বুক করে আমি এলাম, সুমিত স্কুটিটাতে এলো, আর কি ভারী 30 কিলো ওজন, সেটা নিয়ে আনতে আনতে সুমিত হাঁপিয়ে গেছে পুরো একদম। কিছু করার নেই, পুরো ঘর দেখা তুমি দেখাচ্ছে কত ভারী ম্যাট্রেসটা আমি ছুটছি ওখানে। এই দেখো, এই যে এই ম্যাট্রেসটা উইকফিটের, আর এইসব জিনিস আমরা সব নিয়ে এসেছি, এগুলো সব ইনস্টল হবে। তোমাদেরকে দিনের বেলায় ফ্যানটা দেখাই, এই যে ফ্যান লাগানো হয়েছে। এদিকে একটা টিউবলাইট, 3 in 1, 3টে কালার। এদিকে একটা টিউবলাইট, কিচেনের উপরে একটা সিলিং লাইট, এখানে একটা ডিজাইনার লাইট, এই যে ডিজাইনার লাইট, এটাও 3 in 1। বেডরুমে ফ্যান, এখানে একটা ডিজাইনার লাইট, এই যে এটাও 3 in 1 আছে, আর এখানে একটা টিউবলাইট, এইসব লাগানো হয়েছে। আর বাথরুমে দাঁড়াও, বাথরুমে এখনও একটা লাইট খারাপ হয়ে গেছিলো না, ওই দেখো সিলিংয়ের লাইটটা খোলা আছে ওটা, আর ওখানে অ্যাডজাস্ট ফ্যান লাগাতে আছে। আর এইদিকে এদিকে একটা সিলিং লাইট লেগে গেছে, আরেকটা এদিকে লাগতে আছে। বাস চলো, এখানে আমাদের অ্যাডজাস্ট ফ্যানটাও রেখে দিয়ে গেছি, এখানে সব স্ক্রুওয়ালা রেখে দিয়ে গেছি আগের দিন। চলো তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে বেসিন নিতে এসেছিলাম, এখানে এসেছি আখের জুস খেতে। সুমিত অলরেডি নিয়ে নিচ্ছে আইসওয়ালা, আমি নর্মালওয়ালা নেব। যে এখানে বেসিন নিয়ে চলে এসেছি, এখানে মিরর আছে, এইসব জিনিস লাগাতে হবে। একটাও কাজ স্টার্ট হয়নি এখন অবধি, কখন হবে ভগবান জানে। দেখা যাক কখন হয়, এগুলো সব ওয়েস্ট ফেলতে হবে। আর এখানে হচ্ছে কিচেনের সিঙ্কটা দেওয়া আছে, এটা পরে লাগানো হবে, ইন্টেরিয়র হওয়ার পরে, কিচেনটা হওয়ার পরে। চলো এগুলো হতে থাক। আমরা এখন এসেছি এখানে লাঞ্চ করতে, খিদে পেয়েছে। মা ওইদিকে খাবার বানিয়ে রেখেছে, তো রাত্রেবেলায় ভাত খাবো, এখন এখানে রুটি খেয়ে নেব। এসেছি আমাদের সামনেই আছে, এটা সল্ট অ্যান্ড পেপার। ভাবছি যে গৃহপ্রবেশের দিন বাড়ির সবাইকে এখানেই খাইয়ে দেবো, একদম সামনে হেঁটে চলে এলাম, জাস্ট রোডটা ক্রস করলাম। আর যে নিচ্ছিল অর্ডার, সেও আবার বাঙালি, দুর্গাপুর থেকে। আমি বলি ভালোই হলো, বেশ ভালো ভাগ্য আছে, এখানে ঘর নিয়ে সুবিধাই হয়েছে। তাহলে এখন খেয়ে পর বাকি কাজ করতে কাজ আছে, একটু আগাচ্ছে না, কাজগুলো একটু এগোচ্ছে না, ওটাই চাপ লাগছে। আমাকে একটু এগোলে ভালো লাগে খাই। ওদেরও কাজ আছে, কালকে সানডে, তো ওদের কালকে হয়ে যাবে আশা করছি নাকি। কালকে যদি কার্টুন ইয়েটা চলে আসতো ভালো হতো, বুঝলে, ব্যালকনিটা দেখছি নেক্সট উইক ওটা এইবার তো হচ্ছে না। দেখা যাক। আমরা অর্ডার করেছি রুটি আর মাশরুম কড়াই, মাশরুম কড়াই মাশরুম আর রুটি, 3টে রুটি, প্লেন রুটি। ওটাই হয়ে যাবে আপাতত। ঘরে রান্না করা আছে অলরেডি, কিন্তু এখন এরকমই চলবে। কালকে কি ভাবছি, কালকে দুপুরের জন্য কিছু নিয়ে আসতে হবে, বুঝলে, একটু কিছু নিয়ে চলে এলে হবে। বাইরে বাইরে ডেলি খাওয়া যাবে না, তোমার তো ডেলি খেতে ইচ্ছেই করবে। কালকে দেখছি। এই যে এখানে আমাদের খাবার চলে এসেছে, রুটি আর মাশরুম মশলা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো ওটা হচ্ছে আমাদের বিল্ডিং, আর এখানে আমরা এসেছি রেস্টুরেন্ট, মানে ওইটা রোডটা তো ক্রস করতে হচ্ছে, কত সামনে ভাবো। চলো এবার যাই, যদি কিছু কাজ এগিয়েছে আমাদের। পুরো বেকার, স্যাটারডে আমাদের পুরো বেকারই যাচ্ছে, বুঝলে, সানডেই কাজ হচ্ছে শুধু। এখানে আমাদের বেড চলে এসেছে, চলো এবার যাওয়া যাক। ভারী প্রচুর আছে,
হাইড্রোলিক আছে না তাই। এই দেখো আমাদের লাইট লেগে গেছে, ধরো তোমাদের দেখাচ্ছে, এদিকে একটা লাগিয়েছে, এটা একটা লাগিয়েছে, এটা 3টা কালার হয়। তোমাদেরকে পরে দেখাচ্ছি, এখানে কাজ হচ্ছে তো, ওরা কাজ করতে সুবিধা হচ্ছে, তারপর 3টে কালার হয় এটাতে। এই যে এটা আমাদের সুইমিং পুল আছে, এটা বাচ্চাদের, ওটা বড়দের। আর এখানে একটু ডিজাইন করা আছে কিছু, ওখানে বসার জায়গা আছে। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে সুইমিং পুলটা, এখানে ডিজি আছে। এই যে সামনে কোনো চাষ হয় আই থিঙ্ক। এই দেখো এখনো আমরা এখানেই আছি, আমাদের যাওয়ার এখনো সময় হয়নি, আর একটু কাজ বাকি আছে, কটা ইনস্টলেশন আছে। দেখো লাইটগুলো জ্বালিয়েছে, ভালো লাগছে এবার। আর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমাদের ড্রেসিং টেবিলটা। এই যে ড্রেসিং টেবিলটা, এখানে বেড পড়ে আছে, বেডটা লাগানো হবে। ড্রেসিং টেবিলটা দেখো কীরকম হয়েছে, পুরো শিশু কাঠের আছে, পুরো উপর থেকে নিচ পর্যন্ত, যাতে শাড়ি পরলে দেখা যায় তার হিসাবে নিয়েছি আমি। তুমি আরও মশা আনছো কেন, এত মশা বাড়িতে? আর বাইরে এখানে লাগানো হয়েছে, বেসিন লাগানো হয়েছে। এই যে বেসিনও লেগে গেছে, এটা আর খুলছি না, মশা আসছে তার জন্য। এখন ভাইবসটা ভালোই লাগছে বলো এখানে। তুমি রাখো ফোন করো এবার। এই দেখো এইগুলো ইনস্টলেশন বাকি আছে, জানি না কখন হবে। এটা আমি দাঁড়াও বন্ধ করি, নাহলে এত মশা আসছে। পা দিইনি, এই টাইলসটা চেঞ্জ হয়েছে আমাদের, পা দিচ্ছি না আমি। চলো এখন টাইম হচ্ছে 9টা, আমরা এই বেরোচ্ছি। মোটামুটি অনেকটা ক্লাস হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি। ওই একটা দুটো ভাগলে খারাপ আছে, কলিং বেলটাও কী হচ্ছে, হ্যাঁ একটু নিচে, ওটা আবার দেখাতে হবে, কালকে আসার সময় দেখিয়ে দেবো। চলো চাই এবার। সারাদিন এরকম করে অ্যাডজাস্টেবল কাজ হয়েছে। আজ হলো নেক্সট ডে, কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, 10টার সময় বাড়িতে পৌঁছেছি, তারপর স্নান করেছি, তারপর খেয়েছি আর শুয়ে পড়েছি। আজকে আবার আসতে হচ্ছে, আজকে আসবে আমাদের বেডটা ইনস্টল করতে, তাই এসেছি। আর অ্যাডজাস্টমেন্টটা লাগানো হয়নি, আর কলিং বেলটার কিছু প্রবলেম ছিল, বা ঠিক করিয়ে আনিয়েছি। দেখা যাবে ওটা নেক্সট উইকেই হবে, এই সপ্তাহে হবে না এটা। তাও দেখি একবার রিকোয়েস্ট করে বলবো যে লাগাচ্ছে, যদি এসে যেতে পারে, দেখা যাক সেটা। আর আজকে দাঁড়া তোমাদের দেখাচ্ছি, এই যে ওয়েট ফিটার এটা পড়ে আছে, এটা ছাড়ো, এগুলো সব ফেলতে হবে, এগুলো ফেলে দেবো। ব্যালকনিতে ওটা তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম, ওটাতে দেখছো হ্যান্ড ওয়াশ আছে ওটাতের মধ্যে। আর এখানে আমি জল পড়েছি, পা ধুয়েছি আমি তাই। আর এই যে আমাদের কী যেন বলে ড্রেসিং টেবিলটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। ভাবছি এটা এদিকে রাখবো না এদিকে রাখবো, এখনো পর্যন্ত ডিসাইড করিনি, দেখা যাক কোনটা। আর আজকে বেডটা ইনস্টল করতে, বেডটা ইনস্টল হয়ে গেলে এই জায়গাটাও ফাঁকা হয়ে যাবে, বসার জায়গা হয়ে যাবে। আমি একটা আবার ব্যাগে করে চাদরও নিয়ে এসেছি, মানে বেডশিট নিয়ে এসেছি, ওটাও পেতে দেবো, মানে আমাদের বসা যাবে অ্যাকচুয়ালি। আর এখানে যখন কার্টেন আর রডস লেগে যাবে তখন তো পুরো লাইট আসবে না, এখন কার্টেন্স লাগাবো না, নোংরা হয়ে যাবে পুরো। আর এই লাইটটাও ঠিকঠাক হয়ে গেছে, লাইটগুলো দারুণ লাগছে। দেখো এইটা কেনার, এটা একটু বেশি দামই পড়েছে, এটা দাম দিয়ে কেনার রিজন দেখো, এটা হানি ফিনিশ, এটা হানি ফিনিশ ম্যাচ করছে, ম্যাচিং রাখার চেষ্টা করেছি, এটা আমার আইডিয়া ছিল। সুমিত তাহলে বলছিল অন্য কিছু নিতে, আমি বললাম না, ম্যাচিং নিয়ে এটাই নেব। আর আজকে চিমনি অর্ডার করেছি, মানে বলতে ভুলে যাচ্ছি, চিমনিটা অর্ডার করে দিয়েছি, ইলিকার চিমনি অর্ডার হয়ে গেছে। ইনস্টলেশন যেদিন আমরা বলবো তার দুদিন আগে ইনফর্ম করতে হবে, তো ওরা এসে ইনস্টল করে দেবে। তো ওটাও বিএলডিসিওয়ালা নিচে, যাতে পাওয়ারটা একটু ইয়ে হয়, কী বলে যেন ভুলে যাচ্ছি। ওটা সুমিত এখন একবার গেছে বিল্ডার অফিসে, ওখানে যে বসে ওর সাথে কথা বলতে কিছু জিনিস নিয়ে, ওই যে এক্সস্ট ফ্যানের ওই জায়গাটা হোলটা কম দিয়েছে আমাদের, ওটা নিয়ে কথা বলতে গেছে। তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা অ্যান্ড বাই বাই।
আর যদি বেডটা তোমাদের ইনস্টল হয়ে যায় তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। বাই বাই। তোমাদের বলেছিলাম বেডটা ইনস্টল হলে দেখিয়ে দেবো। আমি একটু বেডশিটও ফেটে দিয়েছি, বেডশিট আমাকে বড় কিনতে হবে, ছোটো বেডশিট আর হচ্ছে না। এই যে এটা নিচের ডিজাইনটা, ওপরের ডিজাইনটা সেম পুরো, সাইডের ডিজাইনটা এরকম। আর এটা হচ্ছে 10 কী বলে গো এটা, 10 ফিট 10 ইঞ্চেস না, এটা কি বলে 10 ইঞ্চ, সরি 10 ফিট বলছি, মানে কত বড় হবে। 10 ইঞ্চের এটা ম্যাট্রেসটা আছে। আমি আমি ফিট বলছি, মানে কত লম্বা হবে বাবা মানুষটা। আর আমরা এখন এদিকে দিয়ে দিয়েছি এটা ড্রেসিং টেবিলটা, পরে দেখা যাবে, এখন এদিকে দেওয়া আছে। চলো এবার বাড়ি যাই।